আজ আমরা আমাদের ইউডাইস প্লাস টিউটোরিয়াল ভিডিওতে কিভাবে একটি স্টুডেন্টের আপার আইডি তৈরি করা হবে স্কুল লেভেলে সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করব। এটা সম্পূর্ণভাবে একটি টিউটোরিয়াল ভিডিও। আপনারা যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন, এবং যারা এই বিষয়ে জানেন তারা অবশ্যই ভিডিওটি ইগনোর করতে পারেন। শুরু করার আগে একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, ভিডিওটি সম্পূর্ণভাবে অনলাইন ও অফলাইন সোর্স থেকে বিভিন্ন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সম্পূর্ণভাবে শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওতে বর্ণিত বিষয়গুলি যখন আপনি আপনার শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে নির্দেশ পাবেন তখনই করবেন। ভিডিওটি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে এখন দেখে নিতে পারেন, অর্থাৎ এই ভিডিওতে বর্ণিত বিষয়গুলি এই মুহূর্তেই আপনাকে করতে হবে এরকম বিষয়টা নয়। যখন আপনি আপনার উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে শিক্ষা দপ্তরের নির্দেশ পাবেন যে এই বিষয়গুলো আপনারা করুন তখনই করবেন। আপাতত আপনারা এই বিষয়টি শিক্ষামূলক উদ্দেশ্যে বা টিউটোরিয়াল ভিডিও হিসাবে দেখে নিতে পারেন। আমরা পূর্বের ন্যায় প্রথমেই স্টুডেন্ট মডিউলে গিয়ে এই যে পেজটা এলো এখানে 26-27 অর্থাৎ কারেন্ট একাডেমিক ইয়ার ক্লিক করব। কারেন্ট একাডেমিক ক্লিক করার সাথে সাথে যে মেন পেজ ওপেন হবে, যে একদম বাঁ দিকে এই ড্যাশবোর্ডে আমরা দেখব বিভিন্ন মেনু আছে। সেই ড্যাশবোর্ডে আমি যদি ক্লিক করে ওপর দিকে তুলি তাহলে দেখব একদম 3 নম্বর যে মডিউলটা রয়েছে সেটা হচ্ছে আপার মডিউল। অর্থাৎ আপার বলতে আমরা আগেই বলেছিলাম পেন আইডি এবং আপার আইডি দুটো আইডি। যদি আপনি স্টুডেন্টের আপার আইডি তৈরি করতে চান এবং আপনাকে আপনার হায়ার অথরিটি বলে, সেই সময় আপনাকে কিন্তু এই জায়গায় ক্লিক করতে হবে। ঠিক এই জায়গায় ক্লিক করলেই সাথে এরকম একটা পেজ এলো। 1 নম্বর যে স্টেপ 1, আপনাকে আপার আইডি জয়েন করার জন্য যেটা করতে হবে, সার্চ স্টুডেন্টরা সার্চ করে নিতে হবে। 2 নম্বর সাবমিট করতে হবে ওই কনসেন্ট ফর্ম ফিল আপ, তারপরে সেটা আপার আইডি তৈরির জন্য রেজিস্টার্ড হয়ে থাকবে। এটা গেল বিষয়। এরপর আমরা দেখব কীভাবে আপার আইডি তৈরি করা যায়। ঠিক এর নিচেই রয়েছে সার্চ করার অপশন। আমরা এরপরে এটাকে স্ক্রল করে যদি ওপরের দিকে তুলি তাহলে দেখব এখানে লেখাই আছে যে সিলেক্ট ক্লাস এবং সিলেক্ট সেকশন। এখানে ক্লাস সিলেক্ট করে নিতে হবে এবং সেকশানে এখানে আপনি অল ক্লাস সেকশনও চুজ করা যাবে, অর্থাৎ সেকশন অল বলে আসবে, অর্থাৎ প্রতিটা সেকশন চুজ করে নিতে পারবেন। একই সঙ্গে একটা ক্লাসের এ সেকশন বি সেকশন সবই চুজ করে নিতে পারবেন। আমরা এরপরে ক্লাস এবং সেকশনটা চুজ করে এই গো অপশনে ক্লিক করব। এরপর আমরা ক্লাস এবং সেকশন চুজ করে গো অপশনে ক্লিক করলেই এই ক্লাসের সমস্ত স্টুডেন্টদের দেখাবে। এরপরে পেজটা কিছুক্ষণ লোড নেবার পর ঠিক এরকম একটা অপশন আসবে। এখানে নিচের দিকে পরপর সমস্ত স্টুডেন্টদের ওই ক্লাসের নামটা দেখাচ্ছে, এবং এখানে আমরা একটা স্টুডেন্ট যার নাম এখানে পেন নাম্বার ছিল, তার আগে তার নাম, কোন ক্লাস, সেগুলো দেখাচ্ছে, পরপর দেখাবে। এবং সেই স্টুডেন্টের প্রোফাইলটা ইনকমপ্লিট, এবং এখানে লেখা ছিল আপার আইডি স্ট্যাটাস দেখাচ্ছে এখানে নট অ্যাপ্লাইড, আপার আইডি নট অ্যাভেলেবেল এবং জেনারেট। অর্থাৎ এই জেনারেটে ক্লিক করলেই কিন্তু ওই নির্দিষ্ট স্টুডেন্টের আপার আইডি তৈরি হয়ে যাবে। আপনি জেনারেটে ক্লিক করলেন, সঙ্গে সঙ্গে জেনারেট আপার আইডি বলে এই জায়গায় চলে এলো বেসিক ইনফরমেশন অফ দ্য স্টুডেন্টের বেসিক ইনফরমেশন পরপর এখানে লেখা আছে। নিচের দিকে যখন আপনি স্ক্রল করে তুলবেন দেখতে পাবেন স্টুডেন্টের পেন আইডি, স্টুডেন্টের ডেট অফ বার্থ, স্টুডেন্টের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম এবং পরপর দেখাবে। এবং নিচে থাকবে একটা কনসেন্ট অ্যাপ্লিকেশন, অর্থাৎ স্টুডেন্টের ফাদার, মাদার বা লিগাল গার্জেন সে তার কনসার্ন হেড অফ ইনস্টিটিউশনকে এই আপার আইডি তৈরি করার উপরে কনসেন্ট দিচ্ছে, এবং সেটা ফিল করতে হবে এখানেই, এবং ফিল করে সেটাকে সাবমিট করতে হবে। তারপরে কিন্তু আপার আইডি তৈরি হওয়ার জন্য যে রিকোয়েস্ট সেটা পাঠানো যাবে, তারপরে আপার আইডি তৈরির প্রসেসটা আসবে। যেটা আমি বললাম, যখনই স্ক্রল করে এটাকে ওপরে তুললেন প্রথম দিকে স্টুডেন্টের ডেটা থাকার পর নিচে থাকছে কনসেন্ট ফর্ম। এখানে লেখা আছে কনসেন্ট বাই ফাদার, মাদার, লিগাল গার্জেন অফ স্টুডেন্ট ফর আপার আইডি জেনারেশন, অর্থাৎ বাবা মায়ের কিন্তু কনসেন্ট নিতে হবে। কনসেন্ট যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে এখানে অবশ্যই অর্থাৎ এখানে বাবা, ফাদার, মাদার আর লিগাল গার্জেনের নাম লিখতে হবে, এবং এখানে চুজ করার জায়গা আছে। সিলেক্টে হাত দিলেই কোনটা চুজ করতে চাইছেন, ফাদার, মাদার না লিগাল গার্জেন পাওয়া যাবে। পরবর্তী ক্ষেত্রে স্টুডেন্টের নাম এখানে লেখা থাকবে, এবং তার বাবা বা মা বা লিগাল গার্জেন যিনি কনসেন্ট দিচ্ছেন তার কোন আইডেন্টিটি প্রুফ দিচ্ছেন সেখানে চুজ করার জায়গায় থাকবে, প্যান কার্ড, আধার কার্ড, এপিক, এগুলো সেটার নাম্বার দিতে হবে। এবং পরবর্তী ক্ষেত্রে নিচে লেখা আছে যে আমার যে সন্তান বা যে রয়েছে আর কি স্টুডেন্ট, সেটাকে আমি এই আধার নাম্বারটা ডেমোগ্রাফিক অথেন্টিকেশন আপার আইডি তৈরির ক্ষেত্রে কনসেন্ট দিচ্ছি, এবং পরবর্তী ক্ষেত্রে হেডমাস্টারকেও কিন্তু এই কনসেন্ট ফর্মটি ফিল আপ করতে হবে। ওই যে প্লেস অফ ফিজিক্যাল কনসেন্ট ও ফিজিক্যাল কনসেন্ট যে দিচ্ছেন আর কি, সেই প্লেসটা লিখতে হবে, কোন ডেট লিখতে হবে। এরপরে কনসেন্ট বাই হেড অফ দ্য স্কুলের যিনি রয়েছেন তাকেও কিন্তু কনসেন্ট দিতে হবে। এখানে হেড অফ দ্য স্কুলের নাম লেখা আছে, অলরেডি লেখাই আছে, যদি ভিডিওস থেকে নেওয়া হয়েছে ফেজ করে। স্টুডেন্টের নাম লেখা আছে, এবং আধারটা আপার আইডিতে গেটে কাজে লাগছে, ডিজিলকারে সংরক্ষিত থাকবে। এই সমস্ত বিষয় নিয়ে প্লাসে ভেরিফিকেশান করা হয়েছে, এইসব বিষয় নিয়ে কনসেন্ট দেবেন। এরপরে সাবমিট করার পর কিন্তু একটা অপশন আসবে, তারপরে এই স্টুডেন্টের এগেনস্টে আপার আইডি তৈরি হবে।